সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই পাখিশ্বর ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক ভালো আছেন। তো বর্তমানে কিন্তু তীব্র গরম পড়ছে আর সামনে কিন্তু বৈশাখ মাস। আর আপনারা জানেন যে এই টাইমটা কিন্তু প্রচুর গরম পড়ে থাকে। তো এই গরমের সময় আমাদের পাখির কিন্তু অনেক প্রকারের সমস্যা দেখা দিতে পারে। আর আমাদের পাখিটা কিন্তু মারাও যেতে পারে হিট স্ট্রোক করে। তো আজকের ভিডিওতে আমি যে টিপসগুলো আপনাদের মাঝে শেয়ার করব, এই টিপস যদি আপনারা ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনার পাখি গরম থেকে একটু হলেও নিস্তার পাবে। তো বর্তমানে যেহেতু প্রচুর গরম পড়তেছে, তো আপনারা লক্ষ্য করলে দেখবেন আপনার পাখি কিন্তু বেশিরভাগ সময় আপনার পাখি দুই ডানা ছড়িয়ে হা করে নিঃশ্বাস নেয়। এটা কিন্তু তীব্র গরমের হিটের কারণে তার এরকমটা করে থাকে। টিনের চাল অথবা বাসার যে ছাদ, এটা কিন্তু আপনার হিটের কারণে কিন্তু রুম বা আপনার বেলকনিতে কিন্তু আপনার প্রচুর গরম আর কি তৈরি করে। সো সে কারণে কিন্তু তারা এরকম করে থাকে আপনার পাখিগুলো। তো আমি আপনাদেরকে আজকে জাস্ট ৩টা টিপস শেয়ার করব। ইনশাল্লাহ যদি এই টিপসগুলো আপনারা ফলো করেন আপনার পাখি 100% ইনশাল্লাহ সুস্থ থাকবে। আর যদি ভিডিও আপনাদের আজকের টিপসগুলো কার্যকরী মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ইনশাল্লাহ সেকেন্ড আরও একটা পার্ট এই ভিডিওর আনার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ফার্স্ট টিপটা হচ্ছে আপনার একটা সুতির জাস্ট কাপড় নেবেন। কাপড় নেওয়ার পরে তারপরে তাতে ফ্রিজের যে ঠান্ডা পানি আছে, ঠান্ডা পানি ধরেন আজকে রাত্রে ডিপে রেখে দিবেন, কালকে সকালবেলা ওই পানিটা নিবেন। নেওয়ার পর যখন গরম পড়বে আপনার সুতির কাপড়ের উপরে পানিটা জাস্ট ঢালবেন। ঢালার পরে হালকা, বেশি আবার চুপচুপা করে ফেলবেন না, মানে পানিটা যেন না পড়ে, হালকা করে, হালকা বলতে ভালোভাবে আর কি ভিজাবেন, কিন্তু ভিতরে পানি রাখবেন না। আর যদি অতিরিক্ত পানি হয় তাহলে সেটাকে চিপড়িয়ে নেবেন। তারপরে পাখির যে খাঁচা, পাখির খাঁচার উপরে দিয়ে দিবেন, উপরের অংশে পাখির খাঁচা দিয়ে দিবেন। এতে হবে কি, খাঁচার যে টেম্পারেচার আছে ভিতরের, খাঁচার টেম্পারেচারটি একটু হলেও নিয়ন্ত্রণে থাকবে। বর্তমানে যে গরম, মানুষই মনে করেন টিকতে পারে না, সেখানে তো পাখি যাদেরকে সবসময় খাঁচায় বন্দি করে রাখা হয়। তো এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার পাখি আগের থেকে অনেক বেটার ফিল করতেছে। আর দেখবেন যে তার ডানা ছড়িয়ে তারপর হা করে নিঃশ্বাস নেয়, এটা কিন্তু আপনার 100-র ভিতরে কিন্তু 80 ভাগই কমে যাবে। তারপর আপনার 2 নাম্বার টিপসটি হচ্ছে পাখিকে গোসল করতে দিন। আমরা অনেকেই আছে যারা পাখিকে গোসল করতে দেই না। এক্ষেত্রে দেখা যায় পাখি যদি গোসল না করে তাহলে অনেক সময় কিন্তু হিট স্ট্রোক করে পাখি মারা যেতে পারে। তো পাখিকে কিভাবে গোসল করতে দিবেন? পাখিকে গোসল করতে দিবেন হচ্ছে আপনার আপনার পাখির জন্য যে আপনারা যে বাসনগুলা যে আনেন মাটির, ওগুলা নতুবা প্লাস্টিকের যে বড় বাটিগুলা, ওগুলার ভিতরে আপনারা হালকা ঠান্ডা পানি আর হালকা গরম পানি মিক্স করবেন। মানে আপনার পানির টেম্পারেচারটা 15 থেকে 16 ডিগ্রির ভিতরে রাখার চেষ্টা করবেন। কারণ অতিরিক্ত ঠান্ডা পানিও যদি আবার আপনি দেন তাহলে কিন্তু পাখির ঠান্ডা লাগার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আপনারা মিডিয়াম পানি আর কি তৈরি করবেন, হালকা ঠান্ডা, আবার বেশি গরমও না বেশি ঠান্ডাও না, এরকম আর কি হালকা ঠান্ডা। তো এরকম ভাবে আর কি পানিটা তৈরি করার পর আপনার পাখিকে গোসল করতে দিবেন। গরমের দিনে অন্তত পক্ষে একবার করে গোসল করতে দিন। অনেকের পাখি আছে বা অনেক পাখি আছে যে পাখিগুলো গোসল করতে চায় না, সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন 2-একটা তুলসী পাতা বা ঘাস ওই পানির সাথে দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে দেখা যাবে যে পাখি ওটা খাওয়ার লোভে হলেও দিনে একবার গোসল করে আপনার নিবেই। এটা আপনারা গরমের দিনে একবার করে দেখুন, তাহলে ইনশাল্লাহ আপনার পাখির যে গরমের সমস্যা এগুলো কিন্তু কমে যাবে। আর দেখা যায় যে পাখি অনেক ক্ষেত্রে হিট স্ট্রোক করে, এই সমস্যাটাও দেখা দিবে না। তো এই হচ্ছে দ্বিতীয় টিপস। আর লাস্ট টিপস হচ্ছে, যেটা হচ্ছে আমাদের 1 নাম্বার টিপস, সেটা হচ্ছে স্প্রে করা। হ্যাঁ, পাখিকে মাঝে মাঝে আপনারা স্প্রে করে দিবেন। দিনে অন্তত পক্ষে 2 থেকে 3 বার স্প্রে করবেন। আর সেক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে পাখিকে হালকা স্প্রে করবেন, বেশি স্প্রে করে আবার চুপচুপিয়ে বানিয়ে দিবেন না ভিজিয়ে, হালকা হালকা স্প্রে করে দিবেন দিনে 2 থেকে 3 বার। তাহলে দেখা যাবে যে
তার শরীরের যে টেম্পারেচারটা এটা একটু হলেও নিয়ন্ত্রণে থাকবে। তো যাই হোক, আজকে ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।